রডের দাম লাখ ছুঁই ছুঁই। সিমেন্ট বেড়েছে বস্তা প্রতি ৩০ থেকে ৩৫ টাকা। এতে প্রান্তিক পর্যায়ে বিক্রি কমেছে উল্লেখযোগ্য হারে। এজন্য উৎপাদকরা দুষছেন মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আমদানি, উৎপাদন আর পরিবহন ব্যয় বাড়াকে, যার দরুন হোঁচট খাচ্ছে নির্মাণ শিল্প। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নাজিমুদ্দিন। নির্মাণের মূল উপকরণ রড, সিমেন্ট দুটোই আছে এই দোকানে, নেই শুধু ক্রেতা। এই খাঁ খাঁ অবস্থা চট্টগ্রাম নগরের ১৬ শহরে নজরুল ট্রেডিংয়ের। দোকানি জানান, আগে সন্তোষজনক বিক্রি হলেও দামের ঊর্ধ্বগতিতে ব্যবসায় লেগেছে ভাটার টান। সিমেন্ট বস্তা প্রতি বেড়েছে ২৫ থেকে ৩৫ টাকা, আর রড টন প্রতি ১২ থেকে ১৬,০০০। কাস্টমার অনেকে আসে মনে রেট দেখে, অনেকে যা ১ টন নিবে, ও বলছে না এখন 1 টন নিবে না, 500 কেজি দেন। যারা কাজ ধরে বেজে গেছে এরা অল্প অল্প করতেছে, কিন্তু নতুন কোনো কাজ ধরতেছে না এখন বর্তমানে। তথ্য বলছে, রমজানে বাড়তে শুরু করে সিমেন্টের দাম। আগে ব্র্যান্ড ভেদে বস্তা প্রতি ফ্যাক্টরি দর ছিল ৪৫৮ থেকে ৪৭৮, যা এখন ৪৯৩ থেকে ৫০৫ টাকা। অপরদিকে রডের দাম বাড়া শুরু হয় রমজানের আগে। ফ্যাক্টরি দর ছিল টন প্রতি সর্বনিম্ন ৭৮ থেকে ৮০,০০০ টাকা, এখন তা ৯০,৫০০ থেকে ৯৬,৫০০। তারপরও আছে সংকট। ঠিকমতো ডেলিভারি হচ্ছে না, কারণ আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে যে আপনার রড 2 দিন পরে আপনি ডেলিভারি পাবেন। অন্য একটা ব্র্যান্ড বলছে তো আমার 6 দিন লাগবে। এখানে মাল বাইন্ডিং নেই, আবার 10 mm, 12 mm, 16 mm নয় 20 mm আছে। এখন 16 mm ছাড়া তো আমি ডেলিভারি নিতেও পারতেছি না। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি কারখানাগুলোর। তবে তারা জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধে সিমেন্টের কাঁচামালের দাম টন প্রতি $10 সহ ব্যয় বেড়েছে নানা ক্ষেত্রে। আর রডের কাঁচামালের দাম টন প্রতি $60-70 বৃদ্ধি সহ চাপ বেড়েছে উৎপাদনে, যার বড় ধাক্কা লেগেছে ব্যক্তিগত নির্মাণ কাজ ছাড়াও সরকারি আর দাতাদের বিভিন্ন প্রকল্পে। সরকারের সাথে আমরা যখন একটা কন্ট্রাক্টে যাই, এগ্রিমেন্টে যাই, তখন মার্কেট প্রাইস থেকে একটা মিনিমাম মার্জিন ধরে, আমাদের প্রফিট মার্জিন ধরে আমরা এটা 5 to 10% ধরে আমরা কোটেশনটা করি। 1-2% যদি রেট বেড়ে যায় তাহলে এটা সহনীয় পর্যায়ে থাকে, এটা আমাদের প্রফিট মার্জিন কম হবে আমরা ব্যাপারে। এখন যদি 30-40% দাম বেড়ে যায় তখন কিন্তু আমরা কঠিন পরিস্থিতিতে পড়ে যাই। সংশ্লিষ্টদের আশঙ্কা, রড সিমেন্টের দাম টেনে ধরা না গেলে থমকে যাবে সব নির্মাণ শিল্প। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।